এই ঘন্টাটা তো আইসিটি তাই না? আচ্ছা আইসিটি এর মধ্যে আমরা সে কোন পার্টটা পড়বো তোমরা কি জানো? সফটওয়্যার রক্ষণাবেক্ষণ পার্ট 3 অধ্যায় 3 এর পার্ট 3। আচ্ছা গত পার্টে আমরা কোনটা আলোচনা করছিলাম মনে আছে তোমাদের? বেশ ভালো, তাহলে চলো আজকে আমরা সফটওয়্যার রক্ষণাবেক্ষণটা করি। আমি একটু কি বলি প্রথমে সেটা শুনবা, তারপর তোমাদের পড়ার সাথে তোমরা মিলাই দেখবা, কেমন? আচ্ছা আমরা যে ইলেকট্রনিক্স যন্ত্রগুলো ব্যবহার করি সেটার কয়টা অংশ থাকে? দুইটা অংশ থাকে। আমরা ইতিপূর্বে ক্লাসে তোমাদেরকে বলছিলাম, একটা হলো হার্ডওয়্যার আর একটা হলো সফটওয়্যার। আচ্ছা আমরা তো গত ক্লাসে হার্ডওয়্যার যন্ত্রাংশ কিভাবে পরিষ্কার করতে হয়, মাউস কিভাবে পরিষ্কার করতে হয়, কিবোর্ড কিভাবে পরিষ্কার করতে হয়, তারপর টাচ স্ক্রিনটা বা মনিটর স্ক্রিনটা বা ল্যাপটপ স্ক্রিনটা কিভাবে পরিষ্কার করতে হয় এগুলো বলছিলাম না? তাহলে এবার আজকে আমরা আলোচনা করবো সফটওয়্যারটা কিভাবে আমরা রক্ষণাবেক্ষণ করবো। তোমরা কি জানো যে সফটওয়্যার রক্ষণাবেক্ষণ করতে হয়? কারণ আমরা যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো ব্যবহার করি, ল্যাপটপ, ডেস্কটপ, স্মার্টফোন, সবগুলোতে কিন্তু সফটওয়্যার লাগে। সফটওয়্যার ছাড়া কি হার্ডওয়্যার কোনো দাম আছে? ওই সফটওয়্যারগুলো কিন্তু আমাদেরকে প্রায়শই কি করতে হয়, রক্ষণাবেক্ষণ করতে হয়। না হলে কিন্তু আমরা জানি যারা কম্পিউটার ব্যবহার করি তারা সফটওয়্যারে যদি কোনো সমস্যা হয় তাহলে কি ধরনের যে বড় প্রবলেম হয় সেটা আমরা জানি। তো সফটওয়্যারটা কিভাবে আমরা রক্ষণাবেক্ষণ করবো একটু দেখো। তোমাদের বইতে অলরেডি খুব সুন্দর করে একটা এক্সাম্পল দেওয়া আছে, যেটা হচ্ছে আমাদের শরীরে মাঝে মধ্যে ভাইরাস আক্রান্ত করে আমাদেরকে, করে না? করে না? যেমন কিছুদিন আগে 2021 সালের দিকে বা 22 সালের দিকে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছিলাম না আমরা, সেটা ছোঁয়াচে ছিল কিনা, মানে একজন থেকে আরেকজনের কাছে যাইতো না, হাসি কাশি এগুলো থেকে। এরকম আবার আমাদের কিছু রোগ আমরা প্রতিনিয়তই আমাদের হয়, যেমন দাউদ হয়, একজিমা হয়, এগুলো কিন্তু ছোঁয়াচে না? এগুলো কিন্তু ভাইরাস জ্বর, ভাইরাস সরি জ্বর না ভাইরাস, ঠিক আছে? এরকম কম্পিউটারের কিন্তু একটা ভাইরাস আছে, ওইটাই কম্পিউটারের সফটওয়্যারকে কি করে নষ্ট করে দেয়। আমাদের মানব দেহে যেরকম ভাইরাস থাকে ওইরকম কম্পিউটারের একটা কি থাকে, কম্পিউটার ভাইরাসটা হলো এক ধরনের একটা প্রোগ্রাম, মনে থাকবে? কম্পিউটার ভাইরাস এক ধরনের কি প্রোগ্রাম। এটা কি মানুষে বানায় নাকি প্রকৃতি থেকে আসে? কম্পিউটার ভাইরাসটা মানুষে বানায়, আর আমাদের যে ভাইরাসগুলো আমাদেরকে আক্রান্ত করে বা যে ভাইরাস জ্বর বা বিভিন্ন সময় যে ভাইরাসের রোগগুলো হয় সেটা কিন্তু সরাসরি প্রকৃতি থেকে আসে, সেগুলো কিন্তু মানুষে বানায় না। বুঝতে পারছো? তাহলে কম্পিউটার ভাইরাসটা হলো মানুষে বানায় মানুষকে কষ্ট দেওয়ার জন্য বা সফটওয়্যার তৈরি করার জন্য। আর আমাদের মধ্যে যে শরীরের ভাইরাসগুলো আছে সেগুলো কিন্তু প্রকৃতি থেকে আসে, সেগুলো কিন্তু আল্লাহ তাআলা ছাড়া বা প্রকৃতি ছাড়া এগুলো কিন্তু মানুষে বানায় না। বুঝতে পারছো? তাহলে এবার আমরা একটা এক্সাম্পল দিব, যেটা মানুষের দেহের ভাইরাস আর হলো কম্পিউটার ভাইরাসের সাথে সবগুলোর মিল আছে, শুধুমাত্র একটা ক্ষেত্রে গিয়ে মিল নাই। সেটা কি দেখো, এই দেখো তোমাদের লাস্ট লাইনে একটা কথা আছে, শুধুমাত্র একটা পার্থক্য আছে, সেটা হলো একটা প্রকৃতি থেকে আসে আর একটা হলো মানুষে বানায়। বুঝতে পারছো? তাহলে আর সবগুলো ভাইরাস যেমন মানুষের শরীরে যদি ভাইরাস ঢুকে সেটা একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা এরকম বংশ বিস্তার করে। ঠিক তদ্রুপ আমাদের কম্পিউটারে যদি ভাইরাস হয় সেই ছোট ভাইরাসটা বা ঢোকার পরে সেটা কম্পিউটারে বংশ বিস্তার করে অনেকগুলো ফাইল সেটা কি করে দেয়, নষ্ট করে দেয়। বুঝতে পারছো? আমাদের গুরুত্বপূর্ণ ছবি, ফোল্ডার, ডকুমেন্টসগুলো কি করে দেয়, নষ্ট করে দেয় সেই ভাইরাসগুলো। তাহলে সেই ভাইরাসগুলো হলো মানুষের ভাইরাসের মতো, তবে পার্থক্য হলো একটা আল্লাহ তাআলা বা প্রকৃতি থেকে আসে আর একটা হলো কি মানুষে বানায়। তারপরের পৃষ্ঠায় দেখো তোমাদের এখানে দেওয়া আছে, তাহলে কি সেই কম্পিউটারে যে ভাইরাস সেখান থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই? সেখান থেকে মুক্ত হওয়ার উপায় হলো অ্যান্টিভাইরাস। যেরকম ভাইরাস আছে ওইরকম অ্যান্টিভাইরাস। যেরকম আমাদের ভাইরাস জ্বর যখন আমাদেরকে আক্রান্ত করে তখন আমরা অ্যান্টিবায়োটিক দিই না, ঠিক ওরকম কম্পিউটার ভাইরাস সারানোর জন্য কিন্তু আমাদেরকে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করতে হয়। বুঝতে পারছো? যারা ভাইরাস তৈরি করে তারাই আবার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা তারাই তৈরি করে, বা এরকম আলাদা কিছু ব্যক্তি আছে বা প্রতিষ্ঠান আছে যারা অ্যান্টিভাইরাস সফটওয়্যার তৈরি করে ভাইরাসটাকে মুক্ত রাখার জন্য। তোমাদেরকে জানা রাখি অ্যান্টিভাইরাসগুলো একটু কিন্তু বেশি দামি হয়। বুঝতে পারছো? আবার কিছু ওপেন থাকে, মানে কিছু ফ্রিতে পাওয়া যায় যে অ্যান্টিভাইরাস সফটওয়্যারগুলো, যেগুলো আমরা ব্যবহার করি, তবে কিনেও আমরা কিন্তু ব্যবহার করে থাকি। বুঝতে পারছো কিনা? তাহলে আজকে আমরা বুঝলাম সফটওয়্যারটা কিভাবে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হবে। সেটা সফটওয়্যার যদি আমাদেরকে ঠিক রাখতে হয় তাহলে অবশ্যই আমাদের কম্পিউটারে অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করে রাখতে হবে। বুঝতে পারছো? তাহলে আমাদের কম্পিউটার আর ভাইরাস আমাদেরকে কম্পিউটারগুলো করতে পারবে না।
যারা প্রোগ্রাম ভাইরাস যারা বানায় তারা কেন বানায়? তারা বানায় যে দুনিয়া অর্থাৎ যে কারো ডেটা চুরি করার জন্য, যে কারো কাউকে ক্ষতি করার জন্য তারা ভাইরাসটা তৈরি করে মার্কেটে বা পুরো পৃথিবীতে ছড়াই দেয়। সেখান থেকে বিভিন্নভাবে আমাদের কম্পিউটার আসে। এবার প্রশ্ন আসে যে ভাইরাসগুলো আল্লাহ তাআলা বা প্রকৃতি থেকে আসে, সেটা তো ছোঁয়াচে একজন মানুষ থেকে আরেকজনের মানুষে আসে বা বিভিন্ন কারণে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে আসে। কম্পিউটার ভাইরাসগুলো কি তাহলে এরকম একটা কম্পিউটার আরেকটা কম্পিউটার পাশাপাশি রাখলে কি একটার মধ্যে একটা ঢুকে যায়? না। মানুষের ভাইরাস যেরকম একজন থেকে আরেকজনের কাছে ছড়ায়, ওরকম কম্পিউটার ভাইরাসগুলো কিন্তু ছড়ায় না। তাহলে কিভাবে ছড়ায়? কম্পিউটার ভাইরাসগুলো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ছড়ায় দুই তিনটা ওয়েতে। প্রথমত হলো নেটওয়ার্কের মাধ্যমে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের ভাইরাসগুলো ঢুকে তারপর কম্পিউটার করে ওই কম্পিউটারের সকল ডেটাগুলো কি করে নষ্ট করে দেয়। তাহলে ইন্টারনেটের মাধ্যমে ঢুকতে পারে। আর হলো আমরা যে কম্পিউটারের মধ্যে মাঝে মধ্যে পেন ড্রাইভ ইউজ করি, বুঝতে পারছো? তারপর হার্ড ডিস্ক ইউজ করি একটা কম্পিউটার থেকে কিছু তথ্য বা উপাত্ত আরেকটা কম্পিউটারে নেওয়ার জন্য আমরা মাঝে মধ্যে কি ঢুকাই? পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক ব্যবহার করি। পেন ড্রাইভ দেখছো না তোমরা ছোট ছোট কতগুলো? ওই পেন ড্রাইভে আমরা কিছু তথ্য একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে নেওয়ার জন্য ব্যবহার করি। তখন ওই পেন ড্রাইভের সাথে আমাদের ফাইলের সাথে যে কম্পিউটারের মধ্যে ভাইরাস আছে, ওই কম্পিউটারের ভাইরাসগুলো একটা ফাইল যখন আমরা পেন ড্রাইভে নিই তখন ওই যে ফোল্ডারের সাথে ভাইরাসগুলো কিন্তু ঢুকে যায়, বুঝতে পারছো? তারপর আমরা যখন যে কম্পিউটার ভাইরাস নাই ওখানে যখন পেন ড্রাইভটা দিই বা হার্ড ডিস্কটা যখন ঢুকাই তখন ওই যে ফোল্ডারের সাথে বা ফাইলের সাথে আমার ভাইরাস চলে আসছে সেটা এই কম্পিউটারের মধ্যে ঢুকে যায়, বুঝতে পারছো? ঢুকে তারপর কম্পিউটারের ভিতরে ধ্বংস বিস্তার করে, বুঝতে পারছো? তাহলে এখানে একটা ব্যবধান আছে, সেটা হলো মানব দেহে যে ভাইরাস সেটা হলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ঢোকার পসিবিলিটি থাকে বা যায়, ছোঁয়াচে ভাবে যায়। কিন্তু কম্পিউটার ভাইরাসগুলো একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে এভাবে যায় না, পাশাপাশি রাখলেও যায় না। যায় কিভাবে? কোনো তথ্য বা উপাত্ত কোনো পেন ড্রাইভ বা হার্ড ডিস্ক বা এই জাতীয় কোনো ড্রাইভ দিয়ে যখন একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে নিয়ে যায় তখন ভাইরাসগুলো কিন্তু প্রবেশ করে, বুঝতে পারছো? তাহলে কিভাবে এখন সেই সফটওয়্যারগুলো ঢুকে সেটাও আমরা বুঝলাম। আবার সেই সফটওয়্যারগুলো থেকে কিভাবে আমাদের নিরাময় করতে হবে সেটাও আমরা বুঝলাম, বুঝছি কিনা? তাহলে এখন আজকে তোমরা বুঝতে পারছো যে সফটওয়্যার কিভাবে করতে পারে। তাহলে পরবর্তীতে নতুন ক্লাসে তোমাদের অবশ্যই দেখা হবে। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো।